যাত্রীরা কাঁদছে বিমানবন্দরে আর সরকার জবাব দিচ্ছে নোটিফিকেশনে। সরকারের দায় সারা নীতি ছিল ঠিকই, কিন্তু নজরদারি ছিল না। দেশের আকাশপথে অঘোষিত জরুরি অবস্থা, ২৫০০-এর বেশি ফ্লাইট বাতিল, বিমানবন্দরে কান্নায় ভেঙে পড়ছেন যাত্রীরা। দেশের প্রায় প্রতিটি বড় বিমানবন্দরে একই ছবি, ভিড়, বিভ্রান্তি, ক্ষোভ আর অসহায়তা। কলকাতা থেকে দিল্লি, মুম্বাই থেকে বেঙ্গালুরু, একটাই নাম ঘুরছে বারবার, ইন্ডিগো। সাধারণ যাত্রীরা ভেবেছিলেন হয়তো একদিনের সমস্যা, কিন্তু গত কয়েকদিনে যা ঘটেছে তা পরিণত হয়েছে নজিরবিহীন বিশৃঙ্খলায়। কিন্তু এই বিপর্যয়ের দায় আসলে কার? হ্যালো এভরিওয়ান, আমি সানায়া। আজ এসেছি ইন্ডিগো সংকটের গল্প নিয়ে। তার আগে মনে করিয়ে দিই, কমেন্ট সেকশনে নিজের মতামত জানাতেই পারেন, আর এমন ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। একটা এয়ারলাইন ভেঙে পড়লে বড় সড় সমস্যা তৈরি হয়, কিন্তু একটা এয়ারলাইনই যদি গোটা দেশের আকাশপথ হয়ে ওঠে, তাহলে তার ভাঙনটা জাতীয় সংকট হয়ে উঠবে, এটাই স্বাভাবিক। ২০০৫ সালে খুব চুপচাপ ভারতের আকাশে ঢুকেছিল একটি সংস্থা, ইন্ডিগো। তখন কেউ ভাবেনি ২ দশকের মধ্যেই এই কোম্পানি দেশের প্রায় অর্ধেক যাত্রী পরিবহন নিয়ন্ত্রণ করবে। অন্য এয়ারলাইনগুলো যখন একটা দুটো বিমান নিয়ে শুরু করেছিল, ইন্ডিগো তখনই শতাধিক বিমানের অর্ডার দিয়ে দেয়। জেট এয়ারওয়েজ, কিংফিশার, গো ফাস্ট, এক এক করে যখন সব বড় প্রতিযোগী ডুবে গেল, তখন সেই শূন্যস্থান প্রায় একাই দখল করে নিল ইন্ডিগো। কয়েক বছরের মধ্যেই দেশের বাজারের অর্ধেকেরও বেশি যাত্রী একটি কোম্পানির ওপর নির্ভরশীল হয়ে পড়ল। তখন একে বলা হয়েছিল সাফল্যের গল্প। প্রশ্ন উঠছে, একচেটিয়া ক্ষমতার শুরুটা কি তখনই হয়ে গিয়েছিল? আর যখন ইন্ডিগোর একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে, হাজার হাজার মানুষ বিমানবন্দরে আটকে পড়ছে, তখন শুধু একটি সংস্থার ব্যর্থতা নয়, পুরো এভিয়েশন সিস্টেমের ভিত কেঁপে উঠছে। ইন্ডিগোর দাবি ছিল খারাপ আবহাওয়া, টেকনিক্যাল সমস্যা, নতুন সেফটি রুলস, পাইলটের ঘাটতি। কিন্তু ডিজিসি এর নিজস্ব তদন্ত বলছে মূল সমস্যা ছিল পরিকল্পনার ব্যর্থতা, পাইলট কম, ফ্লাইট বেশি এবং ডিউটি শিডিউল এতটাই টাইট যে সামান্য পরিবর্তন এলেই পুরো নেটওয়ার্ক ভেঙে পড়ছে। আর নতুন কাজের সময় ও বিশ্রামের নিয়ম মানার মতো যথেষ্ট পাইলট ইন্ডিগো নিজেই তৈরি করেনি। পরে অবশ্য ইন্ডিগো নিজেই স্বীকার করেছে যে আমরা নতুন নিয়ম অনুযায়ী সময় মতো রোস্টার প্রস্তুত করতে পারিনি, অর্থাৎ পর্যাপ্ত পাইলট পাওয়া যায়নি, ক্রু মেম্বার অনুপস্থিত, আর শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল। এটা শুধু অপারেশনাল সমস্যা নয়, এটা পরিকল্পনাগত ব্যর্থতা। আর নতুন নিয়মটা কি? ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিজিসিএ নতুন পাইলট ডিউটি অ্যান্ড রেস্ট রুলস তথা এফডিটিএল রুলস কার্যকর করে। এই নিয়মের লক্ষ্য ছিল একটাই, পাইলটদের ক্লান্তি কমানো এবং ফ্লাইট সেফটি বাড়ানো। কিন্তু এই নিয়মগুলো বাস্তবে গিয়ে সবচাইতে বড় সংঘর্ষ তৈরি করে ইন্ডিগোর অপারেশনাল মডেলের সঙ্গে। কারণ ইন্ডিগো এতদিন যে মডেলে কাজ করত সেটাকে বলা যায় হাই ইউটিলাইজেশন মডেল। কম সংখ্যক পাইলট ও বিমান দিয়ে দিনে বেশি ফ্লাইট চালান। নতুন ডিজিসিএ রুলে এই মডেলেই সবচাইতে বড় ধাক্কা লাগে। কিন্তু কেন ডিজিসিএ এই নতুন নিয়ম এনেছিল? কারণ ডিজিসিএর নিজস্ব তদন্ত এবং আন্তর্জাতিক রিপোর্টে দেখা গিয়েছিল দীর্ঘ সময় ডিউটি, পর্যাপ্ত বিশ্রাম না পাওয়া এবং লাগাতার নাইট ফ্লাইটের কারণে পাইলট ফটিগ বাড়ছে। পাইলট ফটিগ মানে শুধু শারীরিক ক্লান্তি নয়, এটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, অ্যালার্টনেস এবং প্রতিক্রিয়ার উপর সরাসরি প্রভাব ফেলে। এই কারণেই ডিজিসিএ বলেছিল সেফটি ক্যানট বি কম্প্রোমাইজড ফর শিডিউল অর প্রফিট। ডিজিসিএ বলেছিল নতুন নিয়ম ধাপে ধাপে আসবে, কিন্তু ইন্ডিগো পর্যাপ্ত পাইলট নিয়োগ, কন্টিজেন্সি প্ল্যানিং আর শিডিউল পুনর্গঠন আগে থেকেই ঠিকভাবে করেনি। ফলে নিয়ম পুরোপুরি কার্যকর হওয়ার পরেই হঠাৎ করে ব্যাপক ফ্লাইট বাতিল শুরু হয়। এর ফলাফল আমরা চোখের সামনেই দেখেছি কয়েকদিনে। আন্তর্জাতিক সেফটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ডিজিসিএ এর নিয়ম ভুল ছিল না, কিন্তু ইন্ডিগো এই নিয়মের জন্য প্রস্তুত ছিল না। আর সরকারও এই পরিবর্তনের মানবিক প্রভাব আগে থেকে যথেষ্টভাবে সামাল দিতে পারেনি। অর্থাৎ নিয়ম ঠিকই এসেছে নিরাপত্তার জন্য, কিন্তু প্রস্তুতির অভাবে তার বোঝা এসে পড়েছে সাধারণ যাত্রীদের ঘাড়ে। প্রশ্ন উঠছে, দেশের সবচাইতে বড় এয়ারলাইন যদি আগাম প্রস্তুতি নিতে না পারে, তাহলে তার খেসারত কে দেবে? আর সরকার বা ডিজিসিএ কেন আগে থেকেই যাচাই করলো না? সবচেয়ে বড় এয়ারলাইন আদেও প্রস্তুত কিনা? আর সবচাইতে অবাক করা বিষয় হলো, যখন সংকট তৈরি হলো, যদি অনেকেই বলছেন ইন্ডিগো জেনে বুঝেই সংকট তৈরি করেছেন, তখন দেখা গেল নিয়ম সবার জন্য এক হলেও
নরম করা হলো মূলত ইন্ডিগোর ক্ষেত্রেই। তাহলে সবচেয়ে বড় সংস্থাকে বাঁচানোই কি সরকারের প্রথম অগ্রাধিকার? এবং কোনো একটি কোম্পানি এত বড় হয়ে যায় যে তার পড়ে যাওয়া মানেই গোটা সেক্টরের ভেঙে পড়া, তাহলে সেটা তখন আর সাধারণ কোম্পানি থাকে না, সে হয়ে ওঠে সিস্টেম ডিপেন্ডেন্ট। আজ ভারতের এভিয়েশন প্রায় দুই ভাগে, একদিকে ইন্ডিগো, অন্যদিকে টাটা গোষ্ঠীর এয়ার ইন্ডিয়া। প্রতিযোগিতা কমলে যা হয়, পরিষেবা খারাপ হয়, ভাড়া বাড়ে আর জবাবদিহি কমে যায়, তাই হচ্ছে। আজ অনেক রুটে যাত্রীর কাছে ইন্ডিগো ছাড়া বাস্তবিক কোনো বিকল্প নেই। অন্যদিকে কিছু পাইলট সংগঠনের অভিযোগ, ইন্ডিগো জানতো সমস্যায় পড়বে, তবুও নাকি পাইলট নিয়োগ করেনি, পরে সরকারের ওপর চাপ তৈরি করা হয়েছে। অন্যদিকে আরো খবর আসছে, আদানি গোষ্ঠী সম্প্রতি পাইলটদের প্রশিক্ষণের একটি সংস্থা অতিক্রম করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রশ্ন উঠছে, পাইলটের কি কৃত্রিম অভাব তৈরি করা হয়েছে যাতে বিমান সংস্থাগুলি আরো বেশি পাইলট প্রয়োজন হয় এবং আদানির সংস্থার প্রয়োজন পড়ে? বিরোধীরা বলছেন, আসলে বর্তমান সরকার শিল্পপতিদের খুশি করতে গিয়ে ধীরে ধীরে করুণ হয়ে পড়ছে। এইসব তথ্য প্রশ্ন তোলে, সরকার কি শুধুই রেগুলেটর নাকি কোথাও অতিরিক্ত ঘনিষ্ঠ? কারণ ডিজিসিএ আগে থেকে জানতো নিয়ম বদলাবে, তবুও সক্রিয়ভাবে প্রস্তুতি যাচাই করা হলো না কেন? আর সংকট তৈরি হতেই নিয়ম শিথিল করা হলো, যার অর্থ নিরাপত্তার মান নিয়েই আপোষ। আর এখানেই রাষ্ট্রের নিরপেক্ষতা প্রশ্নের মুখে। সরকারি একচেটিয়ার সমস্যা আমরা জানি, কিন্তু বেসরকারি মনোপলি আরো ভয়ঙ্কর। কারণ এখানে ভুলের শাস্তি কোম্পানি পায় না, পায় সাধারণ মানুষ। আজ আকাশপথে এই ট্রেলার দেখলাম, কাল রেল, পশু বন্দর। যদি প্রশ্ন না তোলা হয় তবে ক্রনি ক্যাপিটালিজমই নিয়ম হয়ে উঠবে। ইন্ডিগো সংকট শুধু ফ্লাইট বাতিলের গল্প নয়, এটা দেশের এভিয়েশন খাতের দীর্ঘদিনের সমস্যা ও প্রস্তুতির অভাবের চরম প্রমাণ। এবার প্রশ্ন হলো, বড় এয়ারলাইনকে বাঁচাতে কি সাধারণ যাত্রীর বিশ্বাসকে ভেঙে দেওয়া উচিত? আপনার কি মনে হয়? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।